হিন্দুরে ঢোল কাটে ও কাটে রে বছরে পীর হিন্দুরে ঢোল কাটে এ কাটে রে বছরে পীর ফুল ফোটে। বন্ধুরা গুড মর্নিং। এখন কিন্তু রয়েছি আমি বেলুড় স্টেশনে। আর দেখতে পাচ্ছ তোমরা আমি এখন রয়েছি বেলুড় স্টেশনে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা জায়গায় যেতে চলেছি। তো চলো এখান থেকে কোথায় যাব না যাব অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। আর সেই জন্য কিন্তু ভিডিওটা সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। তো চলো যাওয়া যাক। আর এটা দেখতে পাচ্ছ এটা হলো বেলুড় ইএসআই হসপিটাল। আর ঠিক এদিকটাতে এই বাদিকটাতে চলে যেতে হবে। বাদিকে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই মানে একবারে সেই পলাশ ফুলের বাগান। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু লেখাই আছে যে যাতে পলাশ ফুলের সৌন্দর্য বা ফুলে টুলে কেউ হাত দেবেন না, গাছের কোনো ডালপালা ছিঁড়বেন না, সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এই কাকু কিন্তু প্রচুর একবারে এক প্লাস্টিক ভর্তি করে কিন্তু একবারে পলাশ ফুল কুড়িয়েছে। তো কাকু আপনার কি বাড়ি এখানেই? ও, তো এই ফুল দিয়ে কি করবেন? এখানে কিন্তু অনেকেই এসছে যারা ফুল করাচ্ছে। কোথায় কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি অনেক দূর, এখানে কাছে শ্রীরামপুরের রিলেটিভসের বাড়ি। আচ্ছা আচ্ছা, ওখানেই এসছি একটু এমার্জেন্সি। ওখান থেকে তো ভালো লাগছে পলাশ ফুল? অপূর্ব। আমি আগের বছরও ঘুরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখবেন একদম আশা করি। এখন ফুলের শেষের দিক। হ্যাঁ, এটা তো প্রায় তো বোধহয় দোলের সময় পর্যন্ত থাকবে না? জানুয়ারির মিডিল থেকে মোটামুটি ফেব্রুয়ারি পুরো মাসটাই গাছ ভর্তি ফুল থাকে। এখন তো কমে গেছে, গাছে ফুল নেই বললেই চলে। এখন বীজ চলে এসেছে, বীজ চলে এসেছে। ফুল তুলতে ঢুকলাম আজকে, সব এসে তুলে নিয়ে যাচ্ছে। এবছর আমারও আসা হয়নি, একটু ব্যস্ত ছিলাম বলে আসা হয়নি। আগের বারে ফেব্রুয়ারির শুরুতেই এসে ঘুরে গেছিলাম, তখন গাছ ভর্তি ফুল ছিল আরো। এখানে তো মোটামুটি অনেকটা জায়গা জুড়ে বিশাল বড় এরিয়া। ইএসআই এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রপার্টি। গাছ নষ্ট না করলেই হলো, বাকি এখানে পড়ে থাকা ফুল সব কুড়িয়ে নিয়ে যান, কেউ কিছু বলবে না। এই হচ্ছে এখানকার রুলস। ঘুরে দেখুন, ভালো লাগবে। অবশ্যই অবশ্যই। আর দেখো এখানে কিন্তু অনেক প্রায় এখন সকাল প্রায় 10:45 মতন বাজে। আর এই 10:45টার সময় অনেকেই কিন্তু এখানে এসছে, যারা মানে পলাশ ফুল তো আগাগোড়াই সবাই অল্প বেশি সবাই ভালোবাসে। তো সবাই কিন্তু মোটামুটি এসেছে এখানটাতে পলাশ ফুল দেখতে। তো দারুণ একটা জায়গা, দারুণ একটা জিনিস। আর ওখানেও কিছু লোক আছে যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। দারুণ একটা জায়গা, একবারে মানে পুরো মনটা ভরে গেল। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই চারিদিকেই ফুল আর ফুল। এখানে কিন্তু মানে আর কিছু বলার নেই, মানে মানে এক কথায় দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ লাগছে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই একরাশ পলাশ ফুলের শুভেচ্ছা। তো এখন কিন্তু আর আমাদের কিন্তু যেতে হবে না কাউকেই পুরুলিয়া বা বাঁকুড়াতে। এখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হাওড়া জেলার এই বেলুড়েতেই কিন্তু আছে। এখানটাতে প্রায় 2 থেকে 2.5 বিঘা জমির ওপরে কিন্তু আছে এই পলাশ ফুলের চাষ। আর পলাশ ফুল আশা করি সবাই ভালোবাসে। আর এখন হলো বসন্তকাল, বসন্তকালের মেন উৎসবই কিন্তু আমাদের দোল। আর তার সাথে সাথে এই পলাশ ফুল।
তো আলাদাই একখানা মাত্রা রাখে। তো এই যে পলাশ ফুল, এটার কিছু মানে উপকারিতা বা এর এর কিছু সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো এটার কিন্তু বেসিক্যালি নাম কিন্তু বুটিয়া মনোস্পার্মা। তো এটা হলো বিজ্ঞানসম্মত নাম, এটা বুটিয়া মনোস্পার্মা বিজ্ঞানসম্মত নাম। এটা কিন্তু বিশেষ করে আমাদের মানবদেহের ত্বকের ক্ষেত্রে এবং মানে যেসব চর্মরোগ বা বিভিন্ন আর কি চিকিৎসা জাতীয় বিভিন্ন ওষুধ তৈরিতেও কিন্তু এই ফুল এবং এর গাছের কিন্তু অসংখ্য অবদান রয়েছে। তো এইখানটাতে আমি কি করে আসলাম অবশ্যই সেইটা আমি তোমাদের পরে একবার জানাবো, কিন্তু তার থেকেও একবার চলো আগে একবার বাগানটা ঘুরে দেখি যে কেমন লাগছে। দুর্দান্ত একটা জায়গা আর অসাধারণ লাগছে কিন্তু। তো হ্যালো, আপনারা সবাই কোথার থেকে এসছেন? আমরা হাওড়া, লিলুয়া, কদমতলা। ও, দেখে এখানটাতে কেমন লাগছে পলাশ ফুল দেখে? লিলুয়ায় বসন্ত এসে গেছে, মানে বিশ্বাসযোগ্য নয়, মনে হচ্ছে এবার বসন্ত এসে গেছে। সত্যিই তাই। আর এখন তো এমনি দোল, সামনে দোল, এটাও তো প্রায় দোল পর্যন্ত থাকবে এই ফুলটা, যতদূর জানি। এটা তো প্রায় জানুয়ারির থেকে, একজন আমাকে বলল যে জানুয়ারির থেকে ফেব্রুয়ারির প্রায় এন্ডিং পর্যন্ত থাকে। তো এখানটাতে কি এর আগেও কি কোনোদিনও আসা হয়েছিল? এই প্রথম এসেছি। ভীষণ মন ভালো করার একটা স্মৃতি নিয়ে ফিরবো। আর ওই যেটুকুন মনে হচ্ছে যে ও পলাশ ও শিমুল, আর ওই যে পিন্ডারে পলাশের বোন, ওইটা দু লাইনে যে হবে নাকি? পিন্ডারে পলাশের বোন, পলাবো পলাবো মন, পিন্ডারে পলাশের বোন, পলাবো পলাবো মন। ইন্দুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে তীর, ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে বতরে পীরিতির ফুল ফোটে, বতরে পীরিতির ফুল ফোটে। পিন্ডারে পলাশের বোন, পলাবো পলাবো মন, পিন্ডারে পলাশের বোন, পলাবো পলাবো মন। ইন্দুরে ঢোল কাটে, দারুণ 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 দারুণ, অসাধারণ অসাধারণ লাগছে আপনাদের সাথে, সবার সাথে নমস্কার, সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন এইটুকুনি আশা করি, সবাইকে ভালো রাখুন। আর অবশ্যই বসন্ত উৎসব দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা। তুমি বললাম বসন্ত না না, একদম একদম, আমি আপনার থেকে অনেক ছোট। তুমিও ভালো থেকো। এইরকম যে রঙিন জায়গায় আমাদের আলাপ, আমাদের সম্পর্কটা যেন এরকম সুন্দর রঙিন হয়ে থাকে। একদম একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাদের এইটুকুনি আমার সাথে শেয়ার করেছেন। তুমি অনেক ছোট, একদম একদম একদম, কোনো অসুবিধা নেই। আমার নাম সুজিত কর্মকার। আমার বাড়ি নবদ্বীপে। আমি শুভেচ্ছা সুজিত, ফাগুন শুভেচ্ছা। ধন্যবাদ। আর এই যে পলাশ ফুল দেখছো, এটা কিন্তু বেসিক্যালি প্রায় 2 থেকে 3 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ, মানে দারুণ জিনিস। এখন তো প্রায় মানে এখন বিলুপ্তির পথে, কিন্তু আমাদের হাওড়া জেলার এই বেলুড়েতে এত সুন্দর একটা জায়গার, এত সুন্দর জায়গায় এই প্রায় বিলুপ্তির পথে এই যে ফুলটা, এই ফুল কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, মানে যাই বলো নাই বলো, যে এই জায়গাটাই একবারে আলাদা একখানা কিন্তু আমেজ এনে দিয়েছে। হ্যাঁ, আলাদাই একটা জায়গা, আলাদাই আমেজ। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে একটুখানি আমি এগিয়ে গিয়ে দেখাবো, এই যে রাস্তাটা, এই রাস্তাটার থেকে কিন্তু সামান্য একটু এগিয়ে গেলেই সামনেই রয়েছে ইএসআই হসপিটাল। আর ইএসআই হসপিটালের কিন্তু ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এই পলাশ ফুলের বাগান। দেখো, একবারে মনে হচ্ছে গাছে গাছে যেন একটা আগুন ধরে গিয়েছে, মানে একবারে দুর্দান্ত না ব্যাপার। যদিও বা আমি অনেকটা লেটে এসেছি, এটা আমার আসা দরকার ছিল হয়তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝ বরাবর, কিন্তু এখানটাতে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই চারিদিকে ফুল, এদিকে লাল ওদিকে হলুদ,
মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কিন্তু এখানটাতে ফুল কিন্তু ফুটতে দেখা যায়। পলাশ ফুল কিন্তু সাধারণত আমরা 3 প্রকারের দেখতে পাই, একটা লাল, একটা হলুদ এবং একটি সাদা। সাদাটা তো এখানটাতে দেখা যাচ্ছে না, তার কারণ হলো সাদা প্রায় খুবই কম এখানটাতে দেখা যায়। তো যেটা বলছিলাম যে এখানটাতে কিন্তু মানে বেসিক্যালি সাদা পলাশ ফুলটা সেটা কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা যদি পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে যাই তাহলে কিন্তু সেখানটাতে হয়তো কিছুটা পরিমাণ এই সাদা পলাশটা দেখা যেতে পারে। এখানটাতে কিন্তু এই যে বেলুড়েতে এত সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর এই জায়গাতে এই যে লাল হলুদ যে পলাশ ফুলগুলো যে ফুটেছে মানে একটা অসাধারণ। আর এটা কিন্তু অ্যাকচুয়াল আছে যে বেলুড় ইএসআই, এখানটাতে কি করে আসবেন সেটা একবার বলে দিই, যে এখানটাতে কিন্তু যে যেদিক থেকেই আসুন না কেন বেলুড়ে নেমে পড়ুন। বেলুড়ে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসুন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে সামনেই আছে টোটো স্ট্যান্ড, চাঁদমারি টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে এসে কাউকে বলুন যে বেলুড় ইএসআই হসপিটাল যাব। আর ইএসআই হসপিটালের কিন্তু ঠিক ভেতর দিয়ে প্রবেশ করলেই তার ঠিক বাদিকের রাস্তা দিয়েই কিন্তু চলে আসতে পারবেন এই সুন্দর এই জায়গাটাতে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি সাপুইপাড়া, মানে এই জায়গাটা হলো সাপুইপাড়ার আন্ডারে পড়ে। সাপুইপাড়া বেলুড় মঠে মানে অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা সৌন্দর্য, না দেখলে তো বিশ্বাস করা যাবে না। দেখো চারিদিকটাতেই দেখতে পাচ্ছ প্রায় জায়গাতেই একবারে ফুটে আছে, মানে অসাধারণ একটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত পরিবেশ আর দুর্দান্ত একটা জায়গা লাগছে। তো সকালটা সত্যিই একবারে মনোমুগ্ধকর হয়ে গেল যে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে বা এত একসাথে এত পলাশ ফুল দেখতে পেয়ে। আর সত্যিই কিন্তু এই পলাশ ফুল, এই লাল হলুদ যে ফুল দেখলাম, একবারে সত্যিই আজকের সকালটা একবারে মনোমুগ্ধকর হয়ে গেল। সত্যিই সকালটা একদম অন্যরকম লাগছে যে এত সুন্দর একটা মানে জিনিস আজকে আমি দেখলাম বা তোমাদের যে দেখাতে পারলাম, এটার জন্য কিন্তু আমি সত্যিই খুব খুশি। আর পলাশ ফুলের সম্বন্ধে আশা করি অল্প বেশি সবাই জানো, তাই বেশি কিছু আর ডিটেলসে আমি বললাম না। তো চলো তোমরা দেখতে থাকো। মানে যেদিকেই তাকাচ্ছি না কেন সেদিকেই কিন্তু খালি লাল আর হলুদ, লাল আর হলুদ, মানে চারিদিকটা মানে এত দুর্দান্ত লাগছে, এত দুর্দান্ত পরিবেশ যে কি বলবো। আর তার মধ্যে এত লোকজন এসছে এখানটাতে, এত সুন্দর লাগছে যে মানে একটা অসাধারণ ব্যাপার। দেখো এখানে লেখা আছে শাল পলাশের দেশে ফুল ফুটেছে, পলাশ শিমুল ফুলে ফুলে লাল হলুদে বনেতে লেগেছে আগুন। তো এটা হলো যেইটা বলছিলাম যে সাপুইপাড়ার আন্ডারে রয়েছে, ঠিক ইএসআই হসপিটালের উল্টো দিকে। তো মানে এখানটাতে কিন্তু যারাই আসবে না কেন অবশ্যই কিন্তু তারা কিন্তু এই ফুল দেখো, ফুলের সৌন্দর্য উপভোগ করো, সমস্ত কিছু করো। কিন্তু এখানটাতে কিন্তু একবারে কঠোরভাবে নিষিদ্ধ যে এই ফুলের ডাল ভাঙবে না বা ওপর থেকে কোনো ফুল টেনে ছিঁড়বে না। নিচে যা পড়ে রয়েছে তাই তোমরা কুড়িয়ে নাও, তা এর সৌন্দর্য উপভোগ করো। যেটা বলছিলাম বন্ধুরা, তো এবার তো মানে যাই হোক এই শাল পলাশ শিমুল এই বাগানকে এবারে বিদায় জানিয়ে ধীরে ধীরে ফিরে যেতে হবে বাড়ির দিকে, কারণ ধীরে ধীরে বেলা গড়াচ্ছে। আর আমারও আরও বিভিন্ন কাজ থাকার ফলে আমাকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আবারও বাড়ির দিকে। তো চলো সবাইকে যাবার আগে জানাই দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই বসন্ত উৎসব দোলকে খুব ভালোভাবে কাটাও। আর অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ঘুরে যেতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাইকে জানাই বসন্তের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।